পড়ো সোনা, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো বাবাই, অনেক বেলা হয়ে যায়, উঠে পড়ো, ওঠো বাবা, ও উঠে পড়ো সোনা, উঠে পড়ো, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবা 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 বাবা, ও ঘনু করে, কত ঘন হয়ে যায়, কত ঘন, সারাদিন ঘন। ওঠো, চোখ মুখ ধুয়ে নাও, আর ঘুমাতে হবে না, অনেক ঘুমাইছো বাবা, উঠে পড়ো, খেতে হবে না, কত বেলা হয়েছে দেখো, খেতে হবে যে বাবা, চোখ মুখ মুছে জামা পরে, বাবা কত ঘুম করে, হাতে জলটা পড়ে গেল, কত ঘুম করে ছেলে আমার, সারা রাত ঘুম হয়, জামাটা পরে দিই, ঘুম হয়েছে বাবা, ঘুম হয়েছে, ঘুম হয়েছে, ঘুম করেছ, ঘুম হয়েছে, নাড়া কোলের মধ্যে থাক, চুপ করে করিয়ে দিই, হয়েছে বাবা, ভিজে গেল, গুড মর্নিং বেটা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, দাদা এখনো ওঠেনি বাবা, দাদা এখনো ওঠেনি, আজকে দাদার কলেজ নেই, ছুটি, যার জন্য দাদা এখনো ঘুমাচ্ছে জানো, দাদা এখনো ওঠেনি, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আজকে হচ্ছে বুধবার, তো আজকে বুধবার, তো আমি সকালে উঠেছি, ওঠার পর যেটুকু বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরেছি, সারার পর যেটুকু জামা টামা কেচে গবুকে উঠালাম, গবুকে একটু মিষ্টি জল দিলাম, ওকে উঠিয়ে মুখটুক ধুয়ে দিয়েছি। এখন আমি জল চা কিছুই খাইনি, এবার খাবো। আর হচ্ছে এর মধ্যে কান্তিবাবু আমাকে ডেকে গেছে যে তাই বাজার কি আনতে হবে, ওকে একটা ফোন দিব যে কী আনতে হবে না আনতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আজ হচ্ছে মহরম, তো শুভ মহরম, সকল বন্ধুদের মহরম খুব ভালো করে পালন করো, তবে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রেখে। খুব ভালো কাটুক তোমাদের দিনটা আজকে, খুব
খুব খুব ভালোভাবে তোমরা মজা করো, আনন্দ করো, রান্না করো, খাও দাও, পরিবারের সাথে সময় কাটাও, কিন্তু অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রেখে। বাইক নিয়ে হুটোপাটা করে রাস্তায় বেরিয়েও না। ছোটো ছোটো ভাইদের বলছি, বাইক নিয়ে হুটোপাটা করে রাস্তায় বেরিয়েও না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করো। সবার মহরম খুব ভালো কাটুক, খুব আনন্দের সাথে তোমরা এটা সেলিব্রেট করো। সকলে ভালো থেকো, ভালোভাবে দিনটা কাটাও। চলো, আমি এবার বানাবো হচ্ছে 1 কাপ চা, খাবো জল, তারপরে কান্তিবাবুর টিফিন রেডি করব, ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ আছে, সেগুলো সারবো। বিছানা গোছানো হয়ে গেছে, আর বাবাইকে ফোন করব। এই আমার ছেলে উঠেছে, ছোটো ছেলেকে তুলালাম, তুলিয়ে ওকে একটু দিলাম। চলো, এবার বানালাম হচ্ছে 1 কাপ চা, লাল চা। তো প্লেটগুলো কোথায় রেখেছি চাদর মাথা খুঁজে পেলাম না, এই যে এই ছোট্ট থালাটার মধ্যে নিয়ে এসেছি চা। আর হচ্ছে কান্তিবাবুর টিফিনটা রেডি করে দিয়েছি, আজকে দিয়েছি দই চিড়ে। আর কালকে বানিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, গাজর, বিনস যা ছিল আমার ঘরে সবজি, সেইগুলো কুচি 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 করে কেটে ওই গ্রেটারে দিয়ে একটু মানে ইয়ে করে আটা দিয়ে লবণ দিয়ে ওইসব দিয়ে মানে গোলা রুটির মতো বানিয়ে দিয়েছিলাম কালকে। আর একটু ওই দইয়ের রায়তা, তো ওইটা দিয়ে ও খেয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে। তো ওটা বানিয়েছিলাম, আজ আর ইচ্ছে করলো না, আজকে ওই দই চিকে দিয়ে দিয়েছি আর আমি এটা নিয়ে আসলাম। আর হচ্ছে বাজার করবে সেটা আমাকে এখন ফোন করে বলতে হবে, কারণ আমাকে যখন বললো আমি তখন ঘুমের ঘরে ছিলাম, আমি বললাম জানি না কি বাজার হবে, আমি কিচ্ছু জানি না, এরকম বলেছি। তো দেখা যাক, এখন ফোন করব, ফোন করে ফার্স্ট ফোন করব আমার বাবাইকে, তারপর ফোন করব হচ্ছে কান্তিবাবুকে। এই এখন প্রচুর কাজ, এই চাটা খাই, খেয়ে তারপর যুদ্ধে নামবো। আর মেঘলা, কোনো কোনো সময় মেঘলা, কোনো কোনো সময় রোদ উঠছে, ঠিক থাকছে না। চলো, কাজ আছে, প্রচুর কাজ আছে, করে নিই। চাটা তো খাই আগে বসে। আর কালকের ব্লাউজগুলো দেখিয়েছিলাম, কেয়াদি বলেছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ কেয়াদি। জানি না পরলে কেমন লাগবে, দেখিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। চলো খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা লাগে না বাবা, ভীষণ ঠান্ডা। জামা পরিয়ে দিই তোমাকে এবার। খুব ঠান্ডা, ঠান্ডা না গরম, গরম লাগছে না বাবু, বেশ গরম আজকে। সকলের মধ্যে চুপ করে বসবি, নড়বি না। আজকে যেহেতু বৃহস্পতিবার না, শুক্রবার, কি বলে বুধবার, তবুও আজকে একাদশী, যার জন্য সকাল সকাল স্নান করে আগে পুজোটা করে নিই। রান্নাটা বিশেষ কিছু করব না, কারণ হচ্ছে গরম লাগছে, ঝপাঝপ আরতিটা করে নিই। সব রেডি করলাম, যে আগে স্নান করে পুজোটা করি, তারপরে রান্না করব। কাজ সেরে স্নান করে পুজোটা করে নিয়ে তারপরে যা কিছু হবে। যেহেতু আজকে স্বয়ং একাদশী না বাবা।
বন্ধুদীন বন্ধু জগৎপথে গোপীষু কান্তায় রাধা কান্তায় নমস্তুতে ঈশ্বর যা শিখরে কথা হরি বল হরি বল। দেখেছ ঘেমে নিয়ে একাকার পুজো কমপ্লিট করলাম। এবার তুলসী গাছে জল দেব। আগে পুজোটা করলাম কারণ আমি বলছি রান্নাটা পরে করবো, সে জটা বাজে বাজুক আর যা হয় হোক। পুজোটা দেরি হয়ে যাচ্ছে তো আজকে যেহেতু একাদশী, আগে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে। কিন্তু ঘটনা হচ্ছে আমি খাবো নিরামিষ, রান্না হবে দুরকম। আমি খাবো নিরামিষ, আর যেহেতু কান্তিবাবু মাছ নিয়ে এসেছে তো করবো কি বুঝতে পারছি না। আমার জন্য তো কিছু সিদ্ধ ভাত করলেই তো আমার হয়ে যায়, আমার তো অত বিচার নেই। আর আমি আজকে মাছ টাছ খাবোও না, কিন্তু মাছ এনেছে, এবার মাছটা কি ফ্রিজে রাখবো না কী করবো, না ওর জন্য ভাজা করে দেবো, ইলিশ মাছ অবশ্য, তো সেটা বুঝতে পারছি না। আমি তো হারিদিসই খাবো না, কারণ আমি নিরামিষ খাবো। আমি সকাল থেকে এখনো কিছু খাইও নি, অবশ্য পুজোটা দেবো বলে, মানে পুজোটা দিয়ে তারপরে খাবো এরকম ভেবেছি। পুজো কমপ্লিট হলো, এবার যেটুকু কাজ আছে করবো, করে তারপরে যে কী কাজ আছে এখন রান্নাটা বসাবো, বসিয়ে তারপরে কিছু খাবো, প্রসাদ লিখে দেবো, কিছু জল টল খেলে খাবো, জল টল খেলে তখন খাবো। এখন বাজে 1টা, তাই ভাবলাম আমার জন্য যদি সিদ্ধ ভাত করি তো কান্তিবাবুর জন্য কিছু একটা তো করে দিতেই হবে, নাহলে তুমি তো খাবেন না। গরম বাবা, প্রচুর গরম, প্রচুর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর একদিকে সয়াবিন সিদ্ধ করতে দিয়ে এসেছি। আমি তো সয়াবিন খাবো। এই সিঁদুর পড়লেও না ঘেমে একাকার হয়ে যাচ্ছে, আর এই তো পড়াই যাচ্ছে না। সয়াবিনটা সিদ্ধ করতে দিয়ে এসেছি, আর হচ্ছে ইয়ে করব, কি বলে যেন ওর নামটা, এবার একটু জল খাবো, জল খেয়ে পটল ভাজা করব আর সয়াবিনের তরকারি করব। আর কান্তিকে ফোন করব, যদি কান্তিবাবু বলে যে, কান্তি বললে দেবে মা, যদি বলে যে হ্যাঁ মাছ করো তাহলে মাছ করব। আর কলাইয়ের ডাল সিদ্ধ করতে দিয়েছি, প্রসাদটা মুখে দিই। এবার সবজি বানাবো। আর সকালের দিকে কিছু খেতে ইচ্ছে করে না, জল খাবার না খেয়ে খেয়ে না এটা অভ্যেস হয়ে গেছে আমার। আমার জন্য ভাজবো বেগুন, যেহেতু কান্তিবাবু বেগুন খাই না, ভাজা খাই না, আমি খাই। আমার খুব ফেভারিট বেগুন ভাজা, আমি ভীষণ ভালোবাসি বেগুন ভাজা খেতে। শীতকালে তো ভীষণ ভালো লাগে, গরমকালেও আমি ভীষণ ভালোবাসি বেগুন ভাজা খেতে, আমার খুব প্রিয় বেগুন ভাজা। বুঝেছো বন্ধু? এই যে কাটলাম হচ্ছে ইয়ে আলু, নিরামিষ একটা সয়াবিন দিয়ে করবো, আর ইয়ে করবো বেগুন ভাজা করলাম, কলাই ডাল সিদ্ধ করতে দিয়েছি। চাল কুমড়ো আছে, আর পড়তে ভালো লাগছে না, খেয়ে পড়ছে গরমে, ভালো লাগছে না, বিরক্তি লাগছে। বানিয়ে নিয়ে সবজিটা দিয়ে ছপাছপ রান্নাটা করে নিই, 2টোর আগে কমপ্লিট করতেই হবে, 2টোর সময় ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বেগুন ভাজা একটা সবজি। আর যদি মাছ খায়, ইলিশ মাছ, ওটা ভেজে দেবো, হয়ে যাবে। আমি তো খাবো না, ও যদি খায় ওকে ভেজে দেবো, ব্যাস। ওটা শেষে করবো অবশ্যই, তো হয়ে গেল। চলো করে নিই ঝপাঝপ। আর দমাট কি আসছে, এত তাড়াতাড়ি রান্না করছি তো। তো আজকের থেকে শ্রাবণ মাসের কি বলে ওটাকে, পয়লা। তো সোমবারে হচ্ছে শ্রাবণ মাস, আমি যেহেতু শ্রাবণ মাস করি সোমবারে, তো সোমবারে শিব মন্দিরে যাব। সকাল সকাল রান্না করে নিয়ে ঘরে শিব ঠাকুরকে পুজো করে, আমাদের এখানে যেখানে নদীর ধারে একটা শিবলিঙ্গ আছে, ওখানটাতে আমি যাব। ওখানটাতে আমি যাই, প্রতিবারই যাই ওই শিব মন্দিরে, তো যাব। আর যেটা হচ্ছে আমাকে কিছু চুড়ি কিনতে হবে, সবুজ কালারের আছে মনে হয় গত বছর পর একটা, মানে গত বছর আমি যে কটা চুড়ি পরেছিলাম একটা চুড়িও আমার ভাঙেনি, একটা চুড়িও ভাঙেনি, যেমন চুড়ি তেমনই ছিল। মানে 6টা
না, 12টা এই হাতে 12টা আর 2 হাতে 12টা 24টা চুড়ি পরেছিলাম, কাচের চুড়ি। তো সেই 24টা চুড়ি আমার ছিল, একটাও ভাঙেনি। 1 মাস পরেছিলাম, 1 মাসের বেশিই হবে, কিন্তু একটা চুড়িও ভাঙেনি, বিশ্বাস করো, একটা চুড়িও ভাঙেনি। পাড়ার সবাই দেখেছে যে তোমার হাতে তো একটা চুড়িও ভাঙেনি। হ্যাঁ, না, আমার একটা চুড়িও ভাঙেনি। তো যাই হোক, এবার আছে কিছু চুড়ি আছে, আর কিছু দেখি আছে মনে হয় সবুজ কালারের। নতুন একটা সেট থাকার কথা, কারণ 2টো সেট কেনা হয়েছিল। একটা সেট গত বছর পরেছিলাম, আর একটা সেট থাকার কথা আছে। তো সেটা করবো। আর শ্রাবণ মাসের সোমবার তো আমি প্রতি বছরই করি, এবারও করবো যথারীতি। চলো সবজিটা বানাই। কথা বলতে বলতে সবজি বানানো হয়ে গেল। আলু, পটল, কচু না, আলু, পটল, বেগুন ভাজার জন্য সয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে, ঝপাঝপ করবো। লেগে যাচ্ছে, ঘামছি, প্রচুর ঘামছি, দেখেছো কেমন গরমে ঘামছি। হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে যাই। বেগুন ভাজা হচ্ছে, এদিকে এটা বসিয়েছি, বসাবো। আর ভাতের হাঁড়ির উপর জল দিয়েছি। বেশি হয়ে গেছে জানো, ধরে গেছে মনে হচ্ছে না, ঠিকই আছে। আর ওই যে মাছ এই কর্নারে আছে, সেও দেখা যাবে। ও হাত দিতে আমার গা ঘিন করতে দিয়েছে, দেখেছি স্নানের আগে। রান্না সব কমপ্লিট করে খেয়ে দিয়ে ঘরে আসলাম। করেছিলাম ডাল সিদ্ধ, বেগুন ভাজা, সয়াবিনের তরকারি, আর হচ্ছে মাছ ভাজা। ওনার জন্য মাছ ভাজা করেছিলাম, আমি একটু নিরামিষ খেলাম। তো এই ছিল আজকের মেনু। চুলটা ভিজে এবার একটু ঘুমাবো। আর হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে বাইরে, রৌদ্রের তাপও প্রচণ্ড। তো এবার একটু শোবো। আর হচ্ছে তারপর বিকেলে উঠে জামা কাপড় আছে, যা কাজ থাকে সেগুলো সব আছে, করতে হবে। একই তো রুটিন আমার, রুটিনের তো আর কোনো মানে হেরফের নেই, প্রতিদিন একই রুটিন। তো চলো এবার একটু ঘুমিয়ে তারপর ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু আজ আর হলো না বলতে গেলে পুজোটা করার ছিল। আজকে স্নান করে তাড়াতাড়ি আগে পুজোটা করলাম। তো এই চলো এবার একটু ঘুমোবো, ঘুমিয়ে উঠবো। চলো এখনকার মতো আসি, পরে আবার দেখা হচ্ছে, টাটা। দেওয়া কমপ্লিট হলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হলো। ঠাকুরের ভোগটা তুলে তারপরে যা কাজ আছে বলতে গেলে ওই কলতলায় কটা জামা কাপড় আছে, ওই জামা কাপড়গুলো তুলতে হবে। আর কেন জানি না মনটা ভীষণ খিচিবিচি করছে, ভালো লাগছে না। হঠাৎ করে এরকম হলো, আমি কি জানি, বুঝতে পারছি না, করিস না। আর হঠাৎ করে এরকম হলো, কেন হলো সেটাও বুঝতে পারছি না, ভালো লাগছে না। হঠাৎ করে একটু কেমন খিচিবিচি লাগছে। আর আমার ছেলে ফোন করেছিল, ছেলের আজকে রেজাল্ট দিয়েছে, ইয়েতে দেখিয়ে দিয়েছে, হয়েছে, পাস করেছে, ভালো হয়েছে। আর সেটাতে বেশ খুশি, কিন্তু অবশ্যই খুশি, কিন্তু তার ভিতরেও জানো তো কেন জানি না ভীষণ ভিতরটা খিচিমিচি করছে। কেন করছে বুঝতে পারছি না, এরকম কেনই বা হচ্ছে তাও বুঝতে পারছি না। ঠাকুরের সামনে অনেকটা সময় বসেছিলাম, কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না। আমার না যখন জানো তো এই মনের ভিতরটা খিচিবিচি করে, মানে কোনো কিছু ভালো লাগে না, তখন কিছু একটা অশুভ কিছু একটা ঘটেই আমার সাথে। তার কেন বুঝতে পারছি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি সন্ধ্যার পর থেকে বিকেল থেকে ভীষণ ভালো লাগছে না, একদম অস্থির লাগছে। জানি না ঈশ্বরের কী অভিপ্রায়, উনি কী করাতে চান বা কী করতে চান সেটাও আমি জানি না। যাই করুক না কেন ওনার ভালো লাগছে না কিছু। পুজোর বাসন এগুলো প্রসাদটা তুললাম, এখন দিয়েছিলাম আম, সকালে দিয়েছিলাম কলা, লাড্ডু, আর এখন দিয়েছিলাম আম। বসেছিলাম ঠাকুরের সামনে অনেকটা সময় বসেছিলাম, মানে একদমই ভালো লাগছে না, মুডটা ভীষণ অফ।
করবে নিশ্চয়। জানি না। সন্ধ্যা দেওয়া হলো, ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, আর হচ্ছে কলতলায় রয়েছে কিছু জামা কাপড়, সেগুলো আনতে হবে। আর চা তো অবশ্যই বানাবো। ভাল লাগছে না কিছু, ভীষণ মুডটাও কেন এরকম হলো বুঝতে পারছি না, ইচ্ছেই করছে না কিছু। হঠাৎ করে বেশ ভালো ছিলাম, ভালো থাকতে থাকতে কেন এরকম হয়ে গেল নিজেও বুঝতে পারছি না। কোনো কারণ ছাড়া হঠাৎ হঠাৎ মন খারাপ হয়, জানো তো, কোনো কারণ নেই এরকম, মানে কোনো কিছু আমার সাথে ঘটেও নি যে যার জন্য মুড অফ হবে, কিচ্ছু হয়নি, হঠাৎ করেই মনটা খারাপ, কেন বুঝতে পারছি না। চলো, কলতলায় রয়েছে কতগুলো জামা কাপড়, সেগুলো তো এখন তুলতে হবে। আর দুপুরে খেয়ে শোয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠেছিলাম, উঠে চুপচাপ শুয়েছিলাম। ফোনে একটা সানডে সাসপেন্স শুনছিলাম, ভালো লাগছিল না, তো সেটা শুনতে শুনতে অফ করে দিয়ে, এই জায়গাটা বেশ ভালো লাগছে। ওই দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখা যাচ্ছে কি, এই যে লাইটের পাশে, ওটা হচ্ছে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমা কবে কি জানি, আজ তো একাদশী, আজকে শয়ন একাদশী, কবে পূর্ণিমা জানি না, জানতে হবে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 1 মানে 1 তারিখ, তো পূর্ণিমা কবে কি জানি, এটা মনে হয় গুরু পূর্ণিমা, জানি না যদিও, তবুও বললাম, মনে হয় গুরু পূর্ণিমা এটা। তো যদি গুরু পূর্ণিমা হয়, কবে গুরু পূর্ণিমা পড়ছে সেটাও জানি না। তো এখানটায় বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, আর চা বসিয়েছি, দেখি 1 কাপ চা খাই, খেয়ে মাথাটা ছাড়ে কিনা। আর ভাল লাগছে না, গরম ধরেছে, ভীষণ গরম, কারণ বৃষ্টির কোনো লাতাপাতা নেই। আর আজকে আর ভাবছি, মাথাও ধরেছে, ঘুমিয়েছি তাও ওই যে কিসের চিন্তা আমি নিজেই জানি না। আমার বাবু ফোন করলো, ভালো একটা সংবাদ শুনলাম, তারপরেও কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, ভালো লাগছে না, পাগল হয়ে যাওয়ার উপদ্রব হয়েছে আমার, মাঝে মাঝে এরকম হচ্ছে। এই তো বেশ কয়েকদিন আগে ঘুরে আসলাম, আবার রোজ রোজ যাবোই বা কোথায় বলো, কার বাড়ি যাবো রোজ রোজ, আর গেলেও বা হবে কি করে, আমার চলবে কি করে আমার সংসার ছেড়ে, রোজ রোজ যাওয়াও তো সম্ভব নয় না। জানি না কেন কি হচ্ছে, খিজিবিজি লাগছে, ব্যাস এটুকুই জানি। তো চলো, জামা কাপড়গুলো থাক, পরে গোছাবো, এখন আর ইচ্ছে করছে না, ভালো লাগছে না। গুপুকেও শয়ন দিইনি, পরে শয়ন দেবো শুতে যাওয়ার আগে। আমি যখন শুতে যাবো ফ্যান চলে, গরম লাগছে, তখন শয়ন দেব। বানালাম হচ্ছে আমার জন্য 1 কাপ চা, তো চাটা খাই। আর আস্তে আস্তে নাই করতে করতে অনেকটাই বেজে গেছে, 7:30টার বেশি বেজে গেছে, তো বাইরেটাই বসলাম, চাটা খাবো। আর আজকে রাত্রে রুটি করবো না, ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না, রুটি আনতে বলবো। তো এই ছিল আজকের রুটিন, ভীষণ মনটা খারাপ, কেন হলো বুঝতে পারছি না। এক সময় হয়, কোনো সময়ে হয়, আর হয়তো আমাদের মতো এইরকম বয়সে এসে হয় কোনো সময়, মুড অফ হয়ে যায় হঠাৎ, বুঝতে পারছি না। তো চলো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার। আর একজন বন্ধু বলেছো যে এটা বাড়ি তো নয়, শোরুম। আমি না কথাটা ঠিক বুঝতে পারিনি, মানে বাড়ি নয় শোরুম কথাটা কেমন, আমি না ঠিক বুঝতে পারিনি। তো প্লিজ আমাকে একটু ভালো করে বুঝিয়ে কমেন্টসটা করলে খুশি হব। তো
তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেশি করে ফল খাও, জল খাও। আর আমি এখন একটু গীতা শ্লোক শুনবো, কারণ কাজ করছে না। চলো আজকের মতো আসি, টাটা।